and welcome back to my channel. It's me, Agukat, once again. And guys, first of all, don't forget to subscribe my channel. আসসালামু আলাইকুম দর্শক, আমি আয়ুব খান। আশা করি সবাই ভালো আছেন। এই যে চলে আসলাম আমার চাষকৃত পানিতে নতুন জাতের ঘাস, সুপার হাইব্রিড ঘাস, যেটা পানিতে ও শুকনায় উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস। দেখেন, এই ঘাসটা আমি চাষ করছি কাটিং এবং বা চারা বলেন, যাই বলেন, সেটা উপযোগী করার জন্য। সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস। আমি যদি উপরে উঠি তাহলে আপনারা হয়তো ভালো মতো দেখতে পারবেন। এখানে আমার 150 শতাংশ জমিতে চাষ করা এই প্লটে, এবং ওই সাইডে আছে একটা জমিতে 100 শতাংশ। কাটিংয়ের গুণগত মান ভালো রাখার জন্য গ্যাপ দিয়ে চাষ করছি। কিছুদিন আগে আপনাদেরকে তুলে ধরছিলাম ঘাস দ্রুত বৃদ্ধি করার জন্য যে ওষুধগুলো আমি ব্যবহার করছিলাম, সেগুলো ব্যবহার করার কারণে দেখেন ঘাসগুলো মেঘের মতো কালো হয়ে আসছে। মানে এক কথা বলতে গেলে প্রকৃতিক যেরকম থাকার উচিত সেরকমই আছে, কি সবুজ দেখেন। তো দ্রুত আর কি বৃদ্ধি করার জন্য আমি এখানে এক সপ্তাহ হয় না, আজকে 5 দিনের মাথায় ইউরিয়া সার প্রয়োগ করছিলাম। তার আগে তারও 5 দিন, আর ওদিকে আছে 10 দিন, মানে 15 দিন আগে এখানে গ্রোজিন, ম্যাগমা, জিঙ্ক সালফেট এবং ড্যাপ সার ব্যবহার করছি, যার কারণে ঘাসগুলো মেঘের মতো কালো আছে এবং দ্রুতই বৃদ্ধি পাইতেছে। শাখা প্রশাখা ছেড়ে দিছে, দেখেন কতগুলো শাখা ছাড়ছে এই গ্রোজিং, ম্যাগমা, জিঙ্ক সালফেট সারগুলো দেওয়ার কারণে। তো আপনারা যারা দ্রুত ঘাস বৃদ্ধি করতে চান তারা এই ধরনের সারগুলো ব্যবহার করবেন। আপনাদের বোঝার সারটা আমি পিকচারে ব্যবহার করে দিব। তো দেখেন, এখানে আমি এই গতকালকেও সেচ দিছি দ্রুত পাওয়ার জন্য। আপনারা যারা এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে চান আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। পানির মাঝে উচ্চ ফলনশীল একটি ঘাস, 12.5% প্রোটিন, যেটা 20 ফুট পানিতেও সহনশীল ঘাস। মানে এক কথায় বলতে গেলে পানিতে এ ধরনের ঘাস খুব দ্রুত বৃদ্ধি পায়। আমি নদীর পাড়ে চাষ করছি, সেগুলো আপনাদেরকে তুলে ধরছিলাম। পানিতে শুকনাতে উভয় জায়গায় যারা, যেমন বিশেষ করে 2024 সালে আপনার কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং, সিলেট, মৌলভীবাজার, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং আমার অঞ্চল বরিশাল, যারা পানির কারণে, সমস্যার কারণে ঘাস চাষ করতে পারে না বা গবাদি পশু লালন পালন করতে পারছেন না, তাদের জন্য এই ধরনের ঘাসগুলো খুবই কার্যকর। কারণ ঘাসগুলো আপনার 1 থেকে 1.5 ইঞ্চি মোটা হয়, একটা ঘাসের পাতা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মোটা হয় এবং দ্রুত বৃদ্ধি পায়। দেখেন, নতুন জাতের ঘাস। আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেব। আর বর্তমানে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে, সেক্ষেত্রে চার্জ একটু বেশি আসে। তো যারাই এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে চান আমার কাছ থেকে করতে পারেন। 20 ফিট পানিতে সহনশীল একটি জাতের ঘাস, 12.5% প্রোটিন, দেখেন মেঘের মতো কালো, সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস। তো যাদের এই ধরনের ঘাসের কাটিংগুলো লাগে চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়তই ভিডিও ছাড়ি আমার নিজের প্রজেক্টের। হয়তো ড্রোন থাকলে আপনাদেরকে দেখাইতে পারতাম, ড্রোনের মাধ্যমে। যেমন উচ্চ ফলনশীল আছে জারাওয়ান, গুয়াতেমালা, এলিফ্যান্ট হাইব্রিড, এরপর আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া আছে, এই যে সুপার হাইব্রিড ঘাস, যেটা 20 ফুট পানিতেও হয়। এরপর আছে জার্মান হোয়াইট হাইব্রিড, আছে অজানা হাইব্রিড, সুপার হাইব্রিড, মানে 12 থেকে 15 আইটেমের ঘাস আছে আমার কাছে, বা ঘাসের কাটিং আছে, বীজ আছে। দেখেন, নতুন এই সারগুলো দেওয়ার কারণে শাখা প্রশাখা কত বৃদ্ধি পাইছে। ছাগল গরু উভয়ের জন্য বেস্ট একটা ঘাস। আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন, যা একবার চাষ করলে 5-7 বছর খুব ভালো ফলন পাবেন। সেক্ষেত্রে জার্মান ঘাসটা আজীবন, মানে একবার চাষ করলে আজীবন হবে, যেটা পানিতে খুব দ্রুতই বৃদ্ধি পায় এবং শুকনাতে হয়। এই ঘাসটা আপনার পানিতে এবং শুকনো উভয় জায়গায় হয়। আগের ভিডিওতে দেখছেন জমিতে পানি ছিল না, আমি সেচ দিছি দ্রুত কাটিং তৈরি করার জন্য। তো মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আপনারাও এই ধরনের ঘাসগুলো
চাষ করতে পারেন। নিম্ন অঞ্চল যারা আছে, যারা পানির সমস্যার কারণে গরু লালন পালন করতে পারেন না, আপনারা এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন, সর্বোচ্চ ফলন পাবেন আশা করি ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের মতামত, মূল্যবান কমেন্ট আশা করি আমার পেজে এবং এই আমার চ্যানেলে। তাই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।